দেখো সিস্টার, ভুলটা ও নিজে করেছে, আমার তো কোনো ভুল নেই। ওর ভুলটা ওকে নিজেই স্বীকার করতে হবে। কি ভুল? দেখো আমি তো মোহন নই, আমি তাই আমার কনজুগাল লাইফ নিয়ে কারোর সাথে আলোচনা করতে চাই না। না না শঙ্খ, ও কিন্তু আমাকে সেভাবে বলেনি, জাস্ট কথায় কথা উঠেছে। আমি ওই জিজ্ঞেস করছিলাম যে শঙ্খ এদিক দিয়ে আসছে, তুমি ওদিক থেকে আসছো, একসাথে আসোনি, কি ব্যাপার? এই কথা বলাতে দেখলাম ও কেমন একটা আপসেট হয়ে গেল। আর তারপরেই ঠিক আছে, আমি আসছি, আমার একটু ক্লাস আছে, যেতে হবে। দেখো হয়তো তোমার কাছে আসবেই না। আর তাছাড়া চেম্বারে বসে এই সমস্ত কথা হয় নাকি শঙ্খ? যাও না, মেয়েটাকে বাড়িতে নিয়ে যাও। চেষ্টা, এর আগে অনেক কথা আমাদের চেম্বারে হয়েছে, ইনফ্যাক্ট এখনো হতে পারে। এরকম তো কোনো ব্যাপার নেই যে সমস্ত কথা বাড়িতে বসেই বলতে হবে। এটাই তো চেয়েছিলাম। আমি যদি তোমার সঙ্গে সংসার করতে না পারি, আমি চাইবো না কেউ তোমার সঙ্গে সংসার করতে পারুক। আর অনুলেখা, ও যদি অ্যাক্টিং করতে গিয়ে সত্যি সত্যি তোমার দিকে জড়িয়ে যায়, তাহলে ওকে কিভাবে তোমার জীবন থেকে সরিয়ে দিতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি। শঙ্খ, তোমার জীবনে তোমার চারপাশে আমি কাউকে মেনে নেব না, কাউকে না। যতদিন আমি বেঁচে থাকবো, তোমার ওপর আমার অধিকার আমি এক চুলও কমতে দেব না। আমি কিছুতেই তোমাকে অন্য কাউকে নিয়ে শান্তিতে সংসার করতে দেব না, অ্যান্ড দিস ইজ মাই চ্যালেঞ্জ। দেখলি মোহর, কত দেরি হয়ে গেল, একেবারে সন্ধে হয়ে গেছে। লাইব্রেরি তো কাজ ছিল না? হ্যাঁ তাই, তুই লাইব্রেরিতে কাজ করছিলিস যাতে স্যারের সাথে দেখা করতে না হয়, সেই জন্য। প্লিজ শাশ্বতী, এইসব বিষয়ে আমি তোর সঙ্গে কোনো কথা বলতে চাই না। না, আমার সাথে কথা না বললে যে এইসব কথা থাকবে না তা তো নয়। ঠিক আছে, তুই যদি আমার সাথে কথা বলতে না চাস, বলতে হবে না। আবার কে ফোন করলো? দাঁড়া দেখি। দেখেছিস, যা ভেবেছিলাম ঠিক তাই। কে? স্যার। আচ্ছা ঠিক আছে, তুই কথা বল, আমি এগোচ্ছি। এই দাঁড়া 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 দাঁড়া, বলছি তোর সাথে আমি এতক্ষণ ছিলাম আর তুই এখন আমাকে ছেড়ে চলে যাবি? কি স্বার্থপর হয়ে যাচ্ছিস রে মোহর তুই। শাশ্বতী, আমি এখন দিদির বাড়িতে আছি, দিদির বাড়িতে তাড়াতাড়ি আমাকে ঢুকতে হবে, তা না হলে দিদি চিন্তা করবে। আচ্ছা ঠিক আছে, ফোনটা তো ধরি, কি বলছিস তো শুনি। হ্যালো স্যার। তোমার সঙ্গে মোহর আছে? হ্যাঁ হ্যাঁ স্যার, আছে। শোনো, ওকে একটু ফোনটা দাও, ওকে আমি বহুবার ফোন করছি, ও ফোন হচ্ছে না। স্যার আর মনে হয় ফোনটা সাইলেন্ট করা, আমরা আসলে এতক্ষণ লাইব্রেরিতে ছিলাম তো তাই। ঠিক আছে, ফোনটা দাও ওকে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার দিচ্ছি। হ্যালো। তোমার ফোনটা ধরছিলে না কেন মোহর? আমি এতক্ষণ লাইব্রেরিতে ছিলাম, তাই ফোনটা সাইলেন্ট করা ছিল। হ্যাঁ ঠিক আছে, কিন্তু তোমার তো ভাইব্রেশনে রাখার কথা ছিল। চিরকাল কি সব কথা একরকম থাকে? কথা তো পাল্টায়, তাই এই কথাটাও পাল্টে গেছে। বাহ, ভালো কথা বলতে শিখেছো তুমি। আচ্ছা, তোমাকে যে আমি ডেকেছিলাম, তোমার মনে নেই? আজকে হবে না, আমি দিদির কাছে আছি, আমাকে তাড়াতাড়ি পৌঁছতে হবে। ঠিক আছে, আমি তোমার দিদির সঙ্গে যা কথা বলার তাই বলবো। তুমি আমার চেম্বারে আসো, এক্ষুনি চেম্বারে এসো। আমার এখন সময় নেই, আমার সামনে পরীক্ষা আছে, গিয়ে পড়াশোনা করতে হবে। শোনো মোহর, তুমি কিন্তু অনেক বাড়াবাড়ি করছো, এই এতটা বাড়াবাড়ি কিন্তু আমি নিতে পারছি না। আই ওয়ান্ট টু টক টু ইউ রাইট নাও। আমি যখন তোমাকে বলেছি তখন তোমায় আসতে হবে। আপনি বললে যে আমাকে সবটা মেনে নিতে হবে, তার তো কোনো মানে নেই। মোহর, তুমি কি আমাকে কোন রকম চ্যালেঞ্জ করছো? না, আমি সামান্য একজন ছাত্রী, আমার কিসের চ্যালেঞ্জ আপনার সঙ্গে? আপনি হলেন এই কলেজের প্রফেসর, তাছাড়া এই কলেজের অ্যাডমিনিস্ট্রেটরদের একজন। আমি আপনার সঙ্গে চ্যালেঞ্জ করতে পারি? মোহর, তুমি কিন্তু অনেক বাড়াবাড়ি করছো।
আমি কিন্তু আজকে এখানে প্রায় 4.5 ঘন্টা অপেক্ষা করছি তোমার জন্য। তুমি এই আসছো, আমি তো অপেক্ষা করে রইলাম, তাই না? তুমি যদি একান্তই না আসতে তাহলে সেটা জানিয়ে দিতে, আমি তো অপেক্ষা করে রইলাম তোমার জন্য। আমি যে আসবো এই কথা তো বলিনি। মোহর, তুমি তর্ক করছো আমার সঙ্গে। তর্কের কিছু নেই, যেটা সত্যি সেটাই বলছি। মোহর, আই এম ওয়েটিং, আর তুমি আসবে। আপনি আমার সঙ্গে জোরে কথা বলবেন না। ডোন্ট শাউট অন মি। আপনি আমার সঙ্গে চিৎকার করে কথা বললে আমি কিন্তু সেটা মানতে বাধ্য নই। মোহর, আমি তোমাকে ডেকেছি, আমার কিছু জরুরি কথা বলার আছে, তোমাকে আসতেই হবে। জরুরি কথা? আমি তো মাত্র 2 দিন দিদির বাড়িতে আছি। এর আগে আপনার জরুরি কথা বলার কথা মনে হয়নি? হ্যাঁ, এর মধ্যে আমার বলার কথা মনে হয়নি, বিকজ আই এম ওয়েটিং। আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। আচ্ছা, তুমি তো আমাকে বলে আসনি ওই বাড়ি থেকে। বাড়িতে বড়রা ছিলেন, তাদের বলে এসেছি। বড় ছিল মানে কি বলতে চাইলে তুমি? আমি তোমার থেকে বড় নই? আমি তোমার হাজবেন্ড নই? নাকি আমার পারমিশনের কোনো প্রয়োজন তোমার নেই? না, পারমিশনের প্রয়োজন নেই। মানে? বললাম আপনার পারমিশনের প্রয়োজন নেই আমার, কারণ আমি একজন অ্যাডাল্ট। আমি আমার দিদির কাছে যাব কিংবা অন্য কোথাও যাব সেটা শুধুমাত্র আমিই ঠিক করতে পারি। যেমন আপনি কোথায় যাবেন সেটা শুধুমাত্র আপনিই ঠিক করতে পারেন। আমি কি কোনোদিনও আপনাকে বাধা দিয়েছি? মোহর, তুমি কিন্তু কোথাও একটা বিরাট ভুল করে ফেলছো। তুমি জানো তো, ভুল জমতে জমতে একটা পাহাড় তৈরি হয়, আর সেই পাহাড় ডিঙে কখনো উল্টো দিকে যাওয়া যায় না। মোহর, আমার ভুলের মাসুল না হয় আমিই দেব। মোহর, চ্যালেঞ্জ করো না, তুমি আমার জানো। আমার কিন্তু জাস্ট 1 সেকেন্ড সময় লাগবে সমস্ত কিছু ছেড়ে চলে যেতে। ভালাই সাহেব, আপনি আমার জন্য সবকিছু কেন ছেড়ে দিতে যাবেন? আপনার জীবনে কি অভাব আছে? আপনার কাজ, আপনার লেখাপড়া, আপনার বন্ধু বান্ধব, আপনার ইনস্টিটিউট, সবই তো আপনার আছে। আমি কে যে আমার জন্য আপনাকে সবকিছু ছেড়ে দিতে হবে? তুমি এটা মিন করছো? ইয়েস, আই মিন ইট। তাহলে তুমি আসছো না? অনেক দেরি হয়ে গেছে, সন্ধেও হয়ে গেছে। তো তুমি আমার চেম্বারে আসছো, আমার কাছে আসছো। মোহর, তাতে কি হয়েছে? না না, যদি দরকার হয় তোমার দিদির বাড়িতে তোমাকে আমি পৌঁছে দেবো। নো ওয়ে, আমাকে একাই যেতে হবে, আর আমি বাসে ট্রামেই যাব। বেশ বেশ, ঠিক আছে, আমি না হয় তোমার বাসে তুলে দেবো। আপনি কি মনে করেন আমি বাসে উঠে একা যেতে পারি না? না না, কেন পারবে না? তুমি যাবে, কিন্তু আমি এখন তোমার ডেকেছি। মোহর, তোমার সাথে আমার কথা আছে, তুমি এখন আসবে। আচ্ছা, কি এমন কথা যে আপনাকে আজকেই বলতে হবে? কাল বা অন্য সময় বললে হবে না? কাল বা অন্য সময় এই কথাটা হয়তো আর নাও থাকতে পারে, ফুরিয়ে যেতে পারে। মোহর, আজ যখন ডেকেছি তখন আজই আসবে। আশ্চর্য, আপনি সব সময় মানুষের উপর জোর খাটাতে চান। সব মানুষ যে এই জোরটা পছন্দ করে না, এটা আপনার মাথায় রাখা উচিত। তো আমি তোমাকে আসতে বলছি, তোমাকে বারবার এখানে আসতে বলছি, সেটা তোমার উপর জোর খাটানো হচ্ছে? তোমার এটা মনে হচ্ছে? মোহর, হ্যাঁ, 100 বার খাটাচ্ছে, জড়িত কাটাচ্ছে। আমি তো যেতে চাইছি না। বাহ, বেশ খানিকক্ষণ ধরেই শুনছি সম্পর্কটা আপনি আজ্ঞাতে পৌঁছে গেছে। আপনি একজন টিচার, এই কলেজে যতক্ষণ আমি থাকি ততক্ষণ আপনাকে আপনি বলেই সম্বোধন করা উচিত। তো এটা কি তোমার এতদিন বাদে মনে পড়লো নাকি? আগে যদি না করে থাকি তাহলে ভুল করেছি। একবার যদি ভুল করি সেটা বারবার করব, তার তো কোনো মানে নেই। কি রে, এত ঝগড়া করছিস কেন? আচ্ছা মো, তোমার সঙ্গে তো শাশ্বতী আছে, শাশ্বতীকে একটু ওয়েট করতে বলো, ও তোমাকে না হয় বাসে তুলে দেবে। আমি কি বলেছি আমাকে বাসে তুলে দেওয়ার জন্য কাউকে লাগবে? আর শাশ্বতী যদি আমাকে বাসে তুলে দেয় তাহলে শাশ্বতীকে কে বাসে তুলবে? না শাশ্বতীর জীবনের কোনো দাম নেই, নাকি শাশ্বতীর নিরাপত্তার কোনো দাম নেই? আপনি এক এক সময় এমন এমন কথা বলেন যে কথাগুলো ডেলিভারেটলি অন্যকে অপমান করে, অসম্মান করে। আই এম সরি, কথা আমি ভুল বলেছি আর সেটা আমি মেনে নিচ্ছি।
তুমি বাসের কথা বলছিলে তাই বললাম। ঠিক আছে, তুমি এসো, তুমি এসো, আমি আমি অপেক্ষা করছি। আপনি যখন তখন কলেজ প্রিমাইসিসে আমাকে এইভাবে ডাকবেন না। কেন বলো তো? কারণ সেই ডাকটাকে আমি সম্মান করতে পারবো না।